এসো এসো এসো। ও মা, ও ডলিদি, রথের মেলা। হ্যাঁ, দেখেছো কত রথ? হ্যাঁ, দেখি 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 দেখি। এটা বলো না। আরে ও হিরু পিসি, কি গো ওইদিকে দাঁড়িয়ে আছো? আরে তুমি তো প্রথম যে আমায় উৎসাহ দিয়েছিলে। বলো না গো, কোন রথটা কিনবো? বলো বলো বলো। একটু দেখি আগে। আমি বলছি একটা কথা আগে থেকে মাথায় ঢুকিয়ে নাও। হ্যাঁ, রথটা কিন্তু শুধু নয়, মানে আরো আরো অনেক কিছু করেছো, ভেবেছো তোমরা, সেটার বাজেটটা কিন্তু রাখতে হবে। ভাই তুই এরকম করছিস কেন? গোটা বসে থেকে তো একটাই রথ বেরোবে, তো সেটা যদি ছোট হয় তাহলে কি মান সম্মান থাকবে? তুই বল। আরে ছাড়ো তোর কথা, ওর কথা বাদ দাও। ঠিক আছে, আমার কথা বাদ দেবে তো? আমার কথার কোনো দাম নেই, আমি কোনো মন্তব্য করবো না। আরে আমাদের তো প্রেস্টিজ আছে নাকি? আরে প্রেস্টিজ ঠিক আছে, কিন্তু বুঝতে হবে তো ওখানে গিয়েও তো আরো অনেক প্রোগ্রাম। আরে এত বাজেট বাজেট করো না, ঠিক হয়ে যাবে। এসো তো হিরো পিসি, এইদিকে এই দোকানগুলো দেখি। এসো এসো দেখি। এই যে এদিকে আসুন, এদিকে আসুন। এই দেখো, ভালো ভালো ছোট বড় সব রকম রথ আছে। অবশ্য বেশিরভাগ সব বিক্রি হয়ে গেছে, এই 2-4 পিস পড়ে আছে এই আর কি। এই বলছি, এই রথটা কেমন হবে? একদম না, দামটা বুঝতে পারছো কি হবে? এটা সাইজটা দেখেছো? দেখেছো, তখন থেকে দাম 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 করে যাচ্ছে। আরে বাবা, রথের টাকা তো আমি দেব, তো ভাবছো কেন? ঠিক আছে, আমি বলছি তো, তাহলে আর কোনো কথা বলবো না, বুঝে নাও তোমরা। তাহলে আমি করবো না, কমেন্ট করবো না। শোনো শোনো, তুই এরকম করছিস কেন? শোনো, পাড়া থেকে তো একটা রথ বেরোবে, আর বস্তির সব লোকরা হইচই করবে, আনন্দ করবে। তুই এমন কেন করছিস? কেমন কিপটে হয়ে যাচ্ছে না? বলছি তো রথের টাকাটা ফুলঝুরি দেবে, তুই বাধা দিস না। আমি বাধা দিচ্ছি না রে, কথাটা বোঝার চেষ্টা কর। আমি বলছি শুধু তো রথটা কিনলে হবে না, আরো অনেক কিছু করতে হবে। হ্যাঁ, আমরা মানছি চাঁদা তুলে সমস্তটা হবে, কিন্তু সবারই তো হাঁড়ি ডাল, সেটা তো মাথায় রাখতে হবে। আচ্ছা, আমার কথাটা একবার শোনো। ধরে নাও এটা আমার মানসিক, ঠিক আছে? রথের টাকাটা আমি দিচ্ছি, বাকি তোমরা সবাই চাঁদা দেবে। যা করার আছে ওই চাঁদার টাকা দিয়ে হয়ে যাবে। কত চাঁদা তোরা তুলতে পারিস আমি দেখি। বিশ্বাস করো ফুলঝুরি, আমার কাছে টাকা নেই। আমার কাছে টাকা থাকলে না আমি তোমায় দিতাম, সত্যি। দাও। নেই তো টাকা। আছে, মানে 1-2 টাকা করে জমা করেছি, কিন্তু সেটা তো 100-150 টাকা ফুলঝুরি। কাজ করি না তো। এই জানো, তোমাকে বলা হয়নি, আমি আগে একটা বাড়িতে রান্না করতাম। হ্যাঁ, যেখানে রান্না করতাম অনেকটাই টাকা পেতাম। আমার টাকা আমি সংসারেও দিতাম, জানো ফুলঝুরি। সেটা দেওয়ার পরও প্রত্যেক মাসে 1-2 করে টাকা জমিয়েছি। এখন তার ওটা নেই, জানো। মায়েরই নুন আনতে পান্তা পুরোয়, তাও জমাই 2-1 টাকা করে। হয়েছে আমাকে মুদিখানার দোকানে পাঠায় না ওখান থেকে, কিন্তু ওটা 100-150 টাকা ফুলঝুরি। তোমার তো হবে না, বলো? এনো দেখো দেখো দেখো, ভালো করে দেখো। টাকার গায়ে কোনো নাম লেখা আছে? লেখা আছে এটা লালনের টাকা, এটা ফুলঝুরির টাকা, কিংবা এটা হিরু পিসির টাকা, কিছু লেখা আছে না? ভালো করে দেখো। সেটা তো থাকে না, আমি জানি। এনো ধরো 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 ধরো, এই টাকাটা নাও, আবার টাকাটা আমায় দাও। কি চোখে জল ফেলছো, বুঝতে পারছো না? টাকাটা নাও, আবার আমায় দাও। সত্যি লালন, তুই একটা বউ পেয়েছিস বটে। দেখো, ডলিদি তো আমাদের থেকে বড়, টাকা তো ডলিদিরই দেওয়ার কথা। হ্যাঁ, এখন ডলিদির কাছে অত টাকা নেই, তাই আমি টাকাটা দিলাম। বলছি শোনো না গো, তোমরা না বস্তির বাকি কাউকে বলো না যে আমি ডলিদিকে টাকাটা দিয়েছি। দিয়েছি মানে ওই ধার হিসেবে দিয়েছি, ডলিদি আবার আমায় টাকাটা দিয়ে দেবে তো, তাই আর কি। তোমরা কিন্তু বলো না হ্যাঁ কাউকে। ও ডলিদি, ডলিদি কি, ওই দেখো, কাঁদছো কেন গো এইভাবে? হ্যাঁ, সবাই দেখবে, কাঁদছো কেন তুমি? কাঁদছি। দেখতে পাচ্ছি চোখে জল পড়ছে, বলে কাঁদছি না। কোথায় কাঁদছি? কাঁদছি না আমি। তুমি আবার ইউনিভার্সিটি যাওয়া শুরু করো চুরি। নিজের জীবনটা নতুন করে আবার শুরু করো। দেখবে এই পৃথিবীটা অনেক বড়। চুরি, আমি তোমার বউ নই, তোমার প্রতিদ্বন্দ্বী নই। আমিও তোমার শুভাকাঙ্ক্ষী চুরি।
আমি ফুলঝুরিকে ভালোবাসি, মিনিদিকে ভালোবাসি, তাহলে তোমাকে আমি কেন ভালোবাসবো না বলো? নিজেই ভেবে দেখো একটু। চুরি, আমি জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছি, তুমিও যেরকম জয়েন্ট ফ্যামিলির, আমিও সেরকম। আমিও জানি একটা জয়েন্ট ফ্যামিলিতে সবার সঙ্গে কিভাবে চলতে হয়। দেখো, তুমি যদি তোমার সমস্ত কষ্ট, তোমার যা কিছু মনের মধ্যে চলবে, সব যদি তুমি আমাদের সাথে শেয়ার করো, তখন দেখবে তোমার মনে যেটুকু কষ্ট থাকে সেটাও হালকা হয়ে যাবে। আর আমি তোমাকে একটা কথা বলছি চুরি, আমি তো প্রায় তোমার সমবয়সী। এর আগে যাই হয়ে যাক না কেন, এবার থেকে তোমার কষ্ট আমি তোমার সঙ্গে ভাগ করে নেব, ঠিক আছে? আর কাঁদতে হবে না। তবে এই তো, আরে আমাদের মেয়ের কষ্টটাই বা কি? হ্যাঁ, কিসের কষ্ট? যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যা, নতুন করে জীবন শুরু কর। দেখবি না তোর কত সুন্দর বর হবে, তোকে নিয়ে আমাদের গর্ব হবে, তুই সংসার করবি। আর তুই কত চটপটে মেয়ে, হ্যাঁ, লেখাপড়ায় ভালো, তুই আমাদের বাড়ির সেরা মেয়ে। তুই ইউনিভার্সিটি যাবি, লেখাপড়া শেষ করবি, চাকরি করবি, নিজের পায়ে দাঁড়াবি, তারপরে নিজের সংসার করবি। হ্যাঁ, তুই আমাদের গর্ব। আমরা সবাইকে বলবো, দেখো চড়ুই আমাদের মান রেখেছে, আমাদের সেই সুযোগ তুই দিবি না মা? নিশ্চয়ই দেবে আমাদের চড়ুই মা। এখন তো চড়ুই কত সময় আমার কাছে এসে গল্প শুনে, মিনিকে সামলায়। চড়ুইটা তো বরাবর এমনটাই ছিল, ছোটবেলায় সারাক্ষণ আমার কাছে কাছে ঘুরতো, গল্প শুনতো। তারপর হঠাৎ করে কবে যে বড় হয়ে গেল, আর চিনতেই পারলাম না তোকে চড়ুই। আমাকে ক্ষমা করে দাও না প্লিজ, প্লিজ। কাঁদে না। যেদিন থেকে ওর মা ওর কানে বিষ ঢালতে আরম্ভ করলো, সেদিন থেকে ও কিরকম হয়ে গেল। টানকে তো পারেনি, তাই ওর কানে সব বিষটা ঢেলেছে। চড়ুই মা, তুই একটা কথা জেনে রাখিস, তোর ঠাম্মাকে তো এখনো বেঁচে আছে, তোর জ্যাঠা জেঠিরা আছে, কাকা কাকিমারা আছে, তোর এমন ঋষিতুল্য বাবা আছে। তোর দাদা বৌদি, আমরা তোকে কত ভালোবাসি, তুই কি তা জানিস? আমরা কিন্তু তোকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। তাহলে তোর কিসের ভয় রে, কিসের চিন্তা? চড়ুই মা, এদিকে শোন। আমার কাছে বস। আমাকে ক্ষমা করে দাও না ঠাম্মা। ঠিক আছে, ঠিক আছে, শোন আমার কথা শোন। যখন ফুলঝুরি এবার আসবে না, তুই খুব হাসি হাসি মুখ করে রাখবি। হ্যাঁ, লালনের সঙ্গে কথা বলবি। হ্যাঁ, এমন একটা ভাব দেখাবি যেন তোর আদৌ কোনো ঘটনাই ঘটেনি। শুনবি তো আমার কথা? হ্যাঁ, শুনবি তো? চেষ্টা করবো ঠাম্মা, চেষ্টা করবো। শোনা, শোনা, দেখবি সব ঠিক হয়ে যাবে। চড়ুই, চেষ্টা করলে মানুষে কি না পারে, সব পারে। আর যে তোকে ভালোই বাসতো না, তুই শুধু শুধু তার কথা ভেবে মনে কষ্ট পাবি কেন বলতো? তুই তার কথাই ভাববি যে তোকে ভালোবাসে, যে তোকে ভালোবাসবে, তাই না?